যারা যারা জলেশ্বর উরুষে আইছেন, তো এই পাগারটার নাম দুধসাগর বিলা কয়। এই পাগারের একটা টাইমে পানি গলে দুধের মতো বগাস ছিল, তাই এর নাম দুধসাগর বিলা কয়। এখানে অনেক মানুষ মানে আসে, মানে এইখানে গাও দয়। তো এই পাগারের পানিটা মানে এখন ভালো নাই, মানে আগে কিরম ছিল শুনছি, খুব বগা দুধের মতো ছিল, তো এখন নাই। তাই রফিগুলোকে আপনাদেরকে দেখাইলাম যে যারা যারা আইছেন হয়তো এই পাগারটা যে দুধসাগর বিলা কয় জানেন। এখন আমি আপনাদেরকে দেখামু যে আপনারা যে জলেশ্বর উরসে আসেন, খিচুড়িগুলা যে খান, খিচুড়িগুলা কোন জায়গার থেকে আপনাকে দেয় দেখেন। এই ডেস্কিগুলোর মধ্যে স্টক রাখে, মানে খিচুড়ি বানিয়ে বানিয়ে। আর এই ডেস্কি বড় বড় ডেস্কির সাইডে দেখেন ছোটো ছোটো ডেস্কি আছে, এইগুলোর মধ্যে নিয়ে নিয়ে মানুষের বিতরণ করে দেয়। পারলে রফি ব্লগ শেয়ার করবেন আর ফলো করে নেবেন। আমি আইছিলাম জলেশ্বর পীরবাড়ি। আপনারা জানেন যে এইবার উরুষ আরম্ভ হবো 19 জানুয়ারি থেকে নিয়ে 23 জানুয়ারি তুরি। তাই পীরবাড়ি ঘুরতে আইছিলাম উরুষের আগেই, দেখবার নিগে যে এখানকার কীরকম পরিবেশ, কত জায়গার থেকে মানুষ আসে শুনছি, তাই দেখবার আইছিলাম। দেখতে থাকেন রফি ব্লগ। পারলে রফি ব্লগ ফলো করে নেবেন আর শেয়ার করে সবাইকে দেখাইয়া দিবেন। জলেশ্বর পীরবাড়িতে সবসময়ই যে দিনই আসেন আপনি সেদিনই দেখ পান এইরকম মানুষের সমাগম এখানে থাকেই। তাই যারা যারা দেখতেছেন পারলে শেয়ার করে বেলেকে দেখা যায়। জলেশ্বর পীরবাড়িতে যারা যারা আইছেন, এটাই হলো পীরবাড়ির মাজার। যারা যারা রফিগুলোকে দেখতেছেন তারা তারা শেয়ার করে বেলেকে দেখা দিবেন। আর এটা হইলো প্যান্ডেল, দেখেন কত বড় বড় প্যান্ডেল। প্যান্ডেলের কাম পড়ায় শেষ, কারণ আপনারা জানেন যে বিগত 3 বছর ধরে এখানে উরুষ হয় না। 3 বছর পরে এবার উরুষ আরম্ভ হব। তাই দেখেন কত এরিয়া জুড়ে প্যান্ডেল হয়েছে, কমেও 1 থেকে 150 বিঘা এরিয়া জুড়ে প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলের কাম পড়ায় শেষ। তাই যারা যারা আইবেন দেখেন রফিগুলোকে কত বড় এরিয়া জুড়ে প্যান্ডেল কমপ্লিট করছে। তো 19 তারিখের থেকে নিয়ে 23 জানুয়ারি তুরি এইবারকার উরুষ চলবো জলেশ্বর উরুষে। যারা যারা আইবেন তো এরিয়াটা তো দেখছেনই রফি ব্লকের জরিয়তে। যারা যারা দেখতেছেন তারা তারা রফি ব্লক শেয়ার করে সবাইকে দেখাই দিবেন। এইখানে দেখেন এত বড় প্যান্ডেল করছে যে এরিয়াটা ক্যামেরার জরিয়তে আমি দেখাইতে পারতাছি না, মানে এত বড় এরিয়া জুড়ে প্যান্ডেল করছে। আর এই প্যান্ডেলের ভিতরে কমসে কম লাখের অধিক মানুষ বইবার পারবো। এত বড় প্যান্ডেল দেখেন, ক্যামেরাতে এই পারে থেকে ওই মাথা দেখা গেতাছে না, মানে এত এরিয়া জুড়ে এই প্যান্ডেলটা করছে। তাই যারা যারা দেখতেছেন পারলে একটা শেয়ার করে বেলেগকে দেখাই দিবেন, রফি ব্লগ ফলো করে রাখবেন। আর দেখেন এটা হলো বাইরের সাইড, একবারে বাইরের সাইড। তো আপনারা হয়তো দেখতেছেন এইখান দিয়েও প্যান্ডেলের কাম কমপ্লিট হয়ে গেছে। তো এই গাছের বিষয়ে আমি কিবা কবার চাই না, জানেনই এই গাছতলা কী হয়। তাই যারা যারা উরুষে আইছেন জানেন। আজকের রফি ব্লগ এই পর্যন্ত শেষ করলাম। দেখতে থাকবেন রফি ব্লগ।